মেম্বার জমাতিয়া আজকে হাউজে তার যে রিয়াকশনটা জানিয়েছে এরকম কোনো তিনি দরখাস্ত করেন, সুতরাং এই ধরনের কোনো প্রস্তাবেরই কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমি সেই জায়গায় প্রথম বলবো এরকম যদি প্রমাণ হয় তাহলে তিনি 24 ঘন্টার মধ্যে রিজাইন করবেন। আপনারা সবাই শুনছেন অ্যাসেম্বলিতে, হ্যাঁ সবাই শুনছেন। আমার প্রথম হচ্ছে সেই যে আবেদন করছে তার যে দরখাস্ত, এই দরখাস্তের কপি এখানে আছে, আপনি পরবর্তী সময় আমাদের সবাইকে কপি দিয়ে দিচ্ছেন। এই অ্যালটমেন্টের জন্য মেম্বার কুমার জমাতিয়া তিনি নিজে সই করে এই দরখাস্তটা করছেন এবং সেই দরখাস্তটা করছেন মহকুমা দখলি খাস ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য মহাশয়ের নিকট আবেদন। এর মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে তেলেমোড়া এই এত শতাংশ এত একর, এটা তার মধ্যে লেখা আছে। তারপরে নিয়ম হচ্ছে আমাদের ভূমি সংস্কার আইনে আমরা যেটা করছি, জমি কিন্তু মালিক গভর্নমেন্ট, এডিসি এলাকা। 6 শিডিউলও জমির অধিকার কিন্তু সংসদীয় জেলা পরিষদকে দেওয়া নেই আমাদের মানে সংবিধান। কিন্তু এডিসি এলাকার নির্বাচিত যে কমিটি আমাদের জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে তাদের কিভাবে আমরা যুক্ত করতে পারি, সরকার একটা পলিসি ঠিক করে। ওই এলাকার যারা রেভিনিউর পক্ষে কাজ করেন, তহসিলদার, আরআই বা ডেপুটি কালেক্টর বা এসডিএম ডিএম যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের যারা ভূমিহীন, আমি পরে এইসব কাগজ পাবে নির্দিষ্ট গাইডলাইন যেটা এর মধ্যে দেওয়া আছে কারা কারা পেতে পারে, মানে সেই অনুসারে। তো প্রস্তাব তহসিলদারেরাই করেন, এসডিএম এর কাছে আসে সে সমস্ত কারা কারা বন্দোবস্ত দরখাস্ত। তারপরে এডিসি এলাকার যে প্রস্তাবগুলি থাকে সেগুলি আমরা এডিসিতে পাঠাই, তাদের থেকে অ্যাপ্রুভাল হয় না, তারপরে বন্দোবস্তের কাজটা শুরু হবে। মানে এটা হচ্ছে পদ্ধতি, প্রসেসের দিক থেকে। যেহেতু এই জমিটা এই প্রথমত হচ্ছে বন এলাকা এডিসি এরিয়ার মধ্যে, সবাই কারণে এটা এডিসির কাছে যাবে এবং এডিসি কাছে যাওয়ার পর এডিসি অফিসার সে হচ্ছে উষারঞ্জন দেববর্মা, টিসিএস অফিসার, প্রিন্সিপাল অফিসার মানে রেভিনিউ এডিসি, তিনি একটা চিঠি লিখে ডিএম কে রিকোয়েস্ট করেন এটা যাতে অ্যাপ্রুভ করা হয়। এই হচ্ছে মানে এসডিএম এর চিঠি, মানে এটা ইয়ে করার জন্য। এবং তাতে বলা আছে খতিয়ান নাম্বার টাম্বার, প্লট নাম্বার এবং জমির এই সমস্ত নাম টাম এই সমস্ত সবই দেওয়া আছে এটার মধ্যে। তো ডিএম এর কাছে আসে বলে পরে ডিএম একটা চিঠি হ্যাঁ এসডিএম তেলিয়ামনের কাছে, কি নাম জানি, হ্যাঁ স্মৃতিমোহন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ত্রিপুরা সাব ডিভিশন তেলিয়ামনের সাবডিভিশন ইয়ে তেলিয়ামনের কে দেয় যে এরকম শর্ত থাকবে, কি কি শর্তে পাইতে পারে জমি। এটার মধ্যে এটা লেখা আছে, এই এসডিএম কে যে চিঠি দিয়ে এবং সেখানে এটা মানে স্মৃতিমল আরেকটা চিঠি দেন, এই যে হলো না ব্যাপারটা, দিতে দিল না, স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট আগরতলা। তাতে তিনি যেটা বলছেন লেখাটা মানে স্পষ্ট ইয়ে করা যেতেছে আর কি, as far as TLR Act
and allotment of land rules 1980, collector shall allot land for agriculture purpose only to the persons which economically poor and will cultivate the land by himself and for homestead purpose to a persons not having any house or site for a house and who intends in build the house of personal habitation. এটা তারা আগের দিনের ব্যাপারে কুমারঘাটে এই পেশাতল এলাকা 650 একর জমি এরকম 59 জেলা এই পত্রিকা দেখবেন তারা দাগ নাম্বার টাম্বার সমস্ত কিছু দিয়ে দিছে গতকালের পত্রিকা। সিরিয়াস ব্যাপার। এটা অমুক পত্রিকা বের করতে পারছে ওইটা না দেখে রাজ্যের সামগ্রিক ভাবে জমির যে অভাব, হ্যাঁ, ল্যান্ডলেস, হোমলেস, হ্যাঁ, অসংখ্য মানুষকে এখনো বাড়ি যতটুকু দরকার তার করার জন্য জমি দেওয়া সম্ভব হয়নি। তারা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই, মন্ত্রী প্রায়োরিটি লিস্টের মধ্যে। এই মন্ত্রীর কি অভাব আছে? এই যে কাগজটি সিএমকে দিবেন এখন হাউসে না হাউসে দেওয়ার কি দরকার আছে? আপনাদের কাছে তো বললাম, আমরা তো এখন সবচেয়ে বড় দরকার আমরা কিভাবে তুলে ধরবেন এটা তো ওকে দেওয়ার দরকার না, পরে আমরা দেখি কি করব। হাউসে আমরা ম্যাটারটা তোলার পর যখন দেখলাম যে গভর্নমেন্টের রেসপন্সটা স্যাটিসফ্যাক্টরি না, আমরা আমাদের গ্রিভেন্স এক্সপ্রেস করেছি, আপনাদের কাছে এখন করছি। এখন আপনাদেরকে বলছি যে আপনারা বিষয়টা নিজেরাও তদন্ত করে দেখতে পারেন whether it is a false or আপনারা আপনাদের মতো করে রাজ্যবাসীকে জানান। কিন্তু এটা অতি আশ্চর্যের ঘটনা যে রাজ্যে মন্ত্রিসভার কোনো সময় কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম জমি কেলেঙ্কারির কোনো অভিযোগ উঠেনি। 7 দিনের মধ্যে যদি দেখা যায় ডিএমকে স্পেশাল সেক্রেটারি তোমাদের ডিএমকে স্পেশাল সেক্রেটারি যেটার মধ্যে লেখা আছে অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলে এই সাবজেক্টে রিগার্ডিং অ্যালটমেন্ট অফ ল্যান্ড ফেভার অফ নেভার কুমার জমা দিয়ে অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটা তো উঠে গেছে। এটা তো কোনো ব্যাপার নাই। ওনার যে নিজের দস্তখত করা যে বাংলায় দরখাস্তটা এই বেশি কি লাগে? এই যে দরখাস্ত ডিএম যে চিঠিটা দিয়েছে সেকেন্ড প্রুফ। তারপরে কি অস্বীকার করবেন ব্যাপার জমা দিয়ে? এলসি দেববর্মা বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে কথাটা বললেন ঠিক করে তিনি লজ্জা মাথা ঘাট করবেন যে সহকর্মীর জন্য এরকম একটা জলযন্ত্র মিথ্যা কথা বললেন। সেই দলের সভাপতি আর একজন সম্পাদক এরকম মিথ্যা কথা বললেন। কোয়ালিটি Sir, the minister himself said this is a wrong allegation. If it is proved, he will resign from his post. Will you demand his resignation on the basis of this case? Yes. আমরা এই কথাই বলছি, ব্যাপারটা যে সত্য, যে ব্যাপারটা আমরা এনেছি, হ্যাঁ, এখন তো সব কাগজপত্র দিয়ে দিলাম। কাগজপত্র আপনাদের হাতে আছে, আপনাদের কাছে সমস্ত কাগজপত্র দিয়ে দেওয়া হলো। এতে কি প্রমাণ চান? আরো প্রমাণ দিয়ে আমাদের প্রমাণ করে। আমরা তো এখন আপনাদেরও এই বিষয়টা আপনাদেরও আমরা সঙ্গী করতে চাই। এর বেশি আমরা কি চান? এভরিথিং ইজ অন রেকর্ড। নেবার জমাতে কি বলেছে, রেভিনিউ মিনিস্টার কি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কমেন্ট। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে স্বচ্ছ প্রমাণ করার জন্য তিনি পদক্ষেপ করুন, যা যা পদক্ষেপ নিতে হয় সেটা। আর মন্ত্রী যেহেতু নিজে কমিটমেন্ট করছে বিধানসভার কাছে, তারও তো নিজের কথা নিজে রাখা উচিত। হ্যাঁ, যেহেতু এত বড় ধমক দিলেন, আমি তো তখন বলার চেষ্টা করতেছি, আপনি বললে তো হতো না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলছি, আপনি এখন ডিসাইড করেন একটা উচ্চ পর্যায়ে তদন্ত করে হোয়াট ইজ হোয়াট। আর এই কাগজ দেওয়ার পরে তো আপনার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। এখন তো সব প্রমাণ হলো, আপনি এটা তুলে ধরবেন। হ্যাঁ,
এই প্রথম ত্রিপুরা এরকম একজন চিহ্নিত মিনিস্টার উঠে দাঁড়িয়ে বললেন সমস্তটা ফলস। অথচ আমরা কি করে ধরে নেব যে ডিএম চিঠি লিখেছে এডিশনাল সেক্রেটারি রেভিনিউকে উইথ অল ডকুমেন্ট অবজারভেশন স্পেশাল সেক্রেটারি, হ্যাঁ স্পেশাল সেক্রেটারি রেভিনিউকে, তারপরে আমরা কি করে বুঝবো যে রেভিনিউ মিনিস্টার বিষয়টা সম্পর্কে একেবারেই অবগত না? যদি নাও থেকে থাকে, আজকে সকালবেলা তো উনি পত্রিকা নিশ্চয়ই দেখেছেন, পত্রিকায় দেখার পরে তো ওনার এই বিষয়টা সম্পর্কে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। দাঁড়িয়ে বলে দিলেন আমি এটা অসত্য, এবং তার কিছুক্ষণ পর হয়তো তাদের চিন্তা ভাবনা সেকেন্ড থট কিছু হয়েছে, এবার মিনিস্টারকে দিয়ে বলিয়ে দিলেন যে না এরকম কোনো ঘটনা নেই, সম্পূর্ণটা ফলস, আর যদি প্রমাণ হয় আমি দরখাস্ত করেছি তাহলে আমি করতে। সবটাই অস্বীকার। তারপরেও আমাদের কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি নজর দিন। দাদা আমি কলঙ্কিত হচ্ছে এই মন্ত্রিসভা, একজন মন্ত্রিসভার সদস্যের কারণে গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা তখন উঠে যাবে যে তারা মানে প্রশ্রয় দিচ্ছে। আমি